আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নেই। এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে সম্প্রতি ব্যারিস্টার রুমিন ফারহানা একটি টক শোতে তার অভিপ্রায় ব্যক্ত করেছেন। প্রিয় দর্শক, সম্প্রতি শেখ হাসিনার যেই সাক্ষাৎকার কিংবা যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলন বাংলাদেশের মিডিয়াতে প্রচার করতে বাধা দেওয়ারও তীব্র সমালোচনা করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রিয় দর্শক, তিনি যদিও বিএনপি নেত্রী হিসেবে খ্যাত হলেও আমরা গত যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে বিএনপির পক্ষ থেকে তাকে মনোনয়ন না দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এবং আমরা দেখতে পেয়েছি বিপুল ভোটে তিনি জয়যুক্ত হয়ে সংসদে গিয়েছেন এবং সংসদে গিয়ে তিনি দেশ ও জনগণের স্বার্থে বিভিন্ন ইস্যুতে তিনি কথা বলেছেন। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিতর্কিত যেই ট্রেড লাইসেন্স চুক্তি সম্পন্ন করেছে বা অন্তর্বর্তীকালীন সরকার, সেই চুক্তির ব্যাপারে আমরা দেখতে পেয়েছি বিরোধী দলের এবং সরকারি দলের কেউই এই চুক্তির বিষয়ে সংসদে প্রশ্ন তোলেনি। একমাত্র এই ব্যারিস্টার রুমিন ফারহানাই তিনি মহান সংসদে প্রশ্ন তুলেছিলেন। প্রিয় দর্শক, তিনি কি বলেছেন আমি দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মনে করেন শেখ হাসিনা ফিরবেন। কেন তিনি এমনটা মনে করেন তার বিস্তারিত তিনি তুলে ধরেছেন সাংবাদিক ও উপস্থাপক খালেদ মহিউদ্দিনের ঠিকানা টক শোতে উপস্থিত হয়ে। বৃহস্পতিবার টক শোর এক পর্যায়ে উপস্থাপক খালেদ মহিউদ্দিন জানান, অনেকে বলছেন আওয়ামী লীগ যে সাহসটা পাচ্ছে সেই সাহসটা আসলে মূলত দিচ্ছে রুমিন ফারহানা। তিনি আরো বলেন, তার রিসার্চ টিমও লিখেছে শেখ হাসিনার আসার ব্যাপারে পজিটিভ কথা বলছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তরে রুমিন ফারহানা বলেন, আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, একই সঙ্গে আমি একজন লয়ার। আমার পরিবারের একটা রাজনৈতিক ইতিহাস আছে। আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে চিন্তা করি আমি এই জায়গায় থাকলে কি করতাম। 3 কারণে শেখ হাসিনা ফিরে আসতে পারেন জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এই সংসদ সদস্য বলেন, উনার রাজনীতি এবং ত্যাগের একটা দীর্ঘ ইতিহাস আছে। উনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে। 2 হচ্ছে উনার নিজের ত্যাগ আছে সরকারি দল বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়ার সদস্য হিসেবে। 3 হচ্ছেন উনার বয়স। উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান, ওনার এই এত বড় দল যেটার পেছনে ওনার বাবা, ওনার পরিবার ও ওনার আত্মত্যাগ, সেই দলটার কি হবে? আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি কি আসতাম? প্রিয় দর্শক, তিনি তার মতো বলেছেন। প্রিয় দর্শক, আপনার কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।